আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা দশম শ্রেণীতে পড়ছো, 2025-এ মাধ্যমিক পরীক্ষা দেবে, আমি আজকের তোমাদের জন্য যে ভিডিও পাঠাচ্ছি এটা খুব ইম্পর্টেন্ট ভিডিও। তোমাদের বাংলা দশম শ্রেণীর দেখতে পাচ্ছ, দশম শ্রেণীর বাংলা সাজেশান এসএকিউ। এর আমি আগে যে গল্পগুলো তোমাদের ছিল, গল্পগুলো থেকে এসএকিউ অর্থাৎ 1 নম্বর মানের প্রশ্নগুলো আমি তোমাদেরকে পাঠিয়েছিলাম। আজকের আমি তোমাদের সবগুলো কবিতা আমি তোমাদেরকে একসঙ্গে পাঠাচ্ছি। তোমাদের যে 7টি কবিতা আছে দেখো, অসুখী একজন, প্রথম অসুখী একজন, তারপরে আয় আরও বেঁধে বেঁধে থাকি, যে পরপরে আমরা এই প্রশ্নগুলো আসবো। তোমরা যে কোনো রেফারেন্স বই থেকে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো পাবে। এবং তার সঙ্গে বলি, রায় অ্যান্ড মার্টিন এবং ছায়া থেকে তোমাদের এই প্রশ্নগুলো দেওয়া আছে। তোমরা যে কোনো বই থেকে তোমরা পাবে এবং তোমরা কম্বিনেশন করে, দুটি বই কম্বিনেশন করে তোমরা পড়তে পারো, কারণ দুখানি বই থেকে কম্বিনেশন করে সাজেশান তৈরি করা রয়েছে। এবং এছাড়াও প্রান্তিক থেকেও কিছু প্রশ্ন আছে। তোমরা অবশ্যই যারা সাবস্ক্রাইব করোনি, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে তোমরা শেয়ার করো। তোমাদের প্রথম কবিতা হলো অসুখী একজন। এই কবিতা থেকে আমি প্রথমে তোমাদের 9টি প্রশ্ন রেখেছি। অসুখী একজন থেকে 9টি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। দেখো, একের দাগে প্রশ্ন পড়ার আগে তোমাদেরকে বলি, কবিতাগুলি তোমরা খুব ভালো করে সারমর্ম পড়ে বোঝার চেষ্টা করবে। তাহলে লাইনগুলি খুব ভালো করে পড়বে, তাহলে তোমরা যে কোনো লাইন থেকে প্রশ্ন আসুক তোমরা পেরে যাবে। 1 নম্বর মানের প্রশ্ন ইম্পর্টেন্ট, খুব ধরা কঠিন, কারণ অনেক প্রশ্ন আছে। এর থেকে মাত্র একটি প্রশ্ন তোমাদেরকে পড়বে। আমি 9টি প্রশ্ন রেখেছি, আশা করি 9টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন তোমরা কমন পাবে। এসো, একের দাগের প্রশ্ন, সে জানতো না তার কার কি না জানার কথা বলা হয়েছে। 2 দাগের, শিশু আর বাড়িরা খুন হলো কেন? সেই মেয়েটির মৃত্যু হলো না। কোন মেয়েটির মৃত্যু হলো না? তারা আর স্বপ্ন দেখতে পারলো না। কারা কোন স্বপ্ন দেখতে পারলো না? অসুখী একজন কবিতাটি কে বাংলায় তর্জমা করেছেন? সেই মিষ্টি বাড়িটিকে বক্তা মিষ্টি বলেছেন কেন? তারপর যুদ্ধ কেমনভাবে এলো? 8 দাগের প্রশ্ন, অসুখী একজন কবিতাটি পাবলো নেরুদার কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? 9 দাগের প্রশ্ন, বছরগুলো নেমে এলো তার মাথার উপর, বছরগুলো কিভাবে নেমে এসেছিল? এই 9টি প্রশ্ন তোমাদের জন্য রাখলাম অসুখী একজন কবিতা থেকে। এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে করবে। সর্বোপরি তোমরা পদ্যগুলোর লাইনগুলো খুব ভালো করে পড়ে রাখবে। তারপরে দেখো, আয় আরও বেঁধে বেঁধে থাকি, এর থেকে আরও কয়েকটি প্রশ্ন দেখো। 10 দাগের প্রশ্ন, আমাদের পথ নেই কোনো, এরকম মন্তব্যের কারণ কি? 11 দাগের প্রশ্ন, আমাদের মাথায় বোমারু শব্দটির দ্বারা কবি কোন অবস্থার কথা বলতে চেয়েছেন? 12 দাগের প্রশ্ন, পায়ে পায়ে হিমানির বাঁধ বলতে কবি কি বুঝিয়েছেন? আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? তারপরে 14 দাগের প্রশ্ন দেখো, আমাদের ইতিহাস নেই এ কথা বলার কারণ কি? এবং 15 দাগের প্রশ্ন, আমাদের পথ নেই আর, তাহলে আমাদের করণীয় কি? 16 দাগের প্রশ্ন, ছড়ানো রয়েছে কাছে দূরে, কি ছড়ানো রয়েছে? আয় আরও বেঁধে বেঁধে থাকি কবির এ কথা বলার কারণ কি? 18 দাগের প্রশ্ন, আমাদের কথা কে বা জানে, কাদের কথা কেউ জানে না? আমরা ভিখারি 12 মাস এ কথা বলার কারণ কি? 3 নম্বর কবিতাটি আছে দেখো, আফ্রিকা থেকেও কয়েকটি প্রশ্ন নিয়ে এসেছি। ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, আফ্রিকাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল? 21 দাগের প্রশ্ন, কবির সঙ্গীতে কি বেজে উঠেছিল? এই প্রশ্নটি ইম্পর্টেন্ট আছে। সমুদ্র পারে তখন কি ঘটছিল? হায় ছায়াবৃতা, আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে কেন? এসো যুগান্তের কবির ভূমিকাটি কি হবে? বিদ্রূপ করেছিলে ভীষণকে, কিভাবে বিদ্রূপ করেছিল? এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা? এলো মানুষ ধরার দল, এখানে মানুষ ধরার দল বলতে কাদের কথা বলা হয়েছে? 28 দাগের প্রশ্ন, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, কারা চিরচিহ্ন দিয়ে গেল? নিভৃত অবকাশে আফ্রিকা কি করছিল? এরপরে দেখো, অভিষেক, ধিক মোরে, বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছিলেন? ইম্পর্টেন্ট প্রশ্ন। কে বুঝিল কবে প্রিয়ানুজ কাকে বলা হয়েছে? কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে? বক্তার এমন মন্তব্যের কারণ কি? 33 দাগের প্রশ্ন, ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা,
অম্বুরাশি সুতা কে এবং তার এমন নাম কেন? 34 দাগের প্রশ্ন, ছদ্মবেশী অম্বুরাশি সুতা কার ছদ্মনাম ধারণ করেছিলেন? গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে, এই উপমাটি কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে? হায় বিধি বাম মম প্রতি, বক্তার এমন মন্তব্যের কারণ কি? বিদায় এবে দেহ বিধুমুখী কে? কাঁপিলা লঙ্কা কেঁপে ওঠার কারণ কি? 39 দাগের প্রশ্ন, সেনাপতি পদে আমি বরিনু তোমারে, কে কাকে সেনাপতি পদে বরণ করেছিলেন? এরপরে দেখো প্রলয় উল্লাস থেকে কয়েকটি প্রশ্ন। 40 দাগের প্রশ্ন, প্রলয় উল্লাস কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? তোরা সব জয়ধ্বনি কর, পংক্তিটিতে কাদের জয়ধ্বনি করতে বলা হয়েছে? সিন্ধুপাড়ের সিংহদ্বারে ধমক এনে ভাঙল আগল, সিন্ধুপাড়ের সিংহদ্বার বলতে কি বোঝানো হয়েছে? দিগন্তের কাঁদন লুটায়, কোথায় দিগন্তরের কাঁদন লুটিয়ে পড়ে? 44 দাগের প্রশ্ন, বধূরা প্রদীপ তুলে ধর, ইম্পর্টেন্ট প্রশ্ন, বধূরা কার উদ্দেশ্যে প্রদীপ তুলে ধরবে? ওই আসে সুন্দর কিভাবে আসে? ওরে ওই স্তব্ধ চরাচর শব্দ কেন? ওই ভাঙাগড়া খেলা যে তার, ভাঙাগড়া খেলা বলতে কবিতায় কি বোঝানো হয়েছে? দিগম্বরের জটায় হাসে, কে কেন হাসে? ধ্বংস দেখে ভয় কেন তোর? কবি এ প্রশ্ন কাদের উদ্দেশ্যে করেছেন? বন্ধুরা, ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে। এরপরে দেখে নাও সিন্ধু তীরে পরের পেজে আমি যাব, দেখাচ্ছি। দেখতে পাচ্ছ উপরে 53 থেকে 59, এটি সিন্ধু তীরে। তারপরে দেখো তোমাদের পরের যে কবিতাটি, অস্ত্রের বিরুদ্ধে গান। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। তোমরা অবশ্যই একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো অন্য একটি সাবজেক্টকে নিয়ে। তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং ধন্যবাদ।